চলো বন্ধুরা, চলে এলাম। ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছো বলো। ঈদের জন্য ঈদের আগের দিন থেকে কী কী কাজ করছি সবটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা ছিল চাঁদ রাত। এই বৈকাল 4টে বাজছিল, 4টে থেকে নিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম। খাওয়া দাওয়া করে সব কাজকর্মর পর ভেবেছিলাম সকাল থেকে নিয়ে ভিডিও শ্যুট করব, কিন্তু পেরে উঠতে পারা যায়নি। বাড়ির কাজকর্ম অনেকটাই ছিল, ক্যামেরা বন্দি করলে আরও দেরি হয়ে যাবে, সেই কারণে। তো বালিশের কাভারগুলো সবই আর কি খুলে ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম চলো পরিয়ে দিই। আর ভেবেছিলাম নতুন কাভার লাগাবো, কিন্তু আর লাগালাম না, যেহেতু বাড়িটা ছাড়তে হবে। সবই ধরতে গেলে জামা কাপড় বলো, বালিশের কাভার, বিছানার চাদর সবই প্যাকিং হয়ে গেছে। তো আবার বার করবো, যেহেতু এগুলো অতটা পুরাতন নয়, চলে যাবে, তো সেই কারণে এগুলোই লাগিয়ে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি সাবেরা লাইফস্টাইল তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটার পাশে থেকো। আর যেহেতু বাড়িটা ছাড়ার জন্য সব জিনিসপত্র আমার আর্ধেক সামান যেহেতু প্যাকিং হয়ে গেছে, আমার অতটা আর কাজ থাকছে না। যেমন সব কিছুটা গোটানো বলো, মোছামুছি করার সব জিনিসটাই আমার অনেক আর কি কাজ কমে গেছে, যেহেতু বাড়িটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে আছে। তো চলো, এখানে বিছানাটাও আমি ঠিক করে নিচ্ছি, যেহেতু চাদরটা আগেই বিছিয়ে নিয়েছিলাম, তার উপরে এই বালিশের কাভারগুলো লাগাতে বসে পড়েছিলাম। তো আবার একটু এলোমেলো হয়ে গেছিলো, ভাবলাম একদম টান টান করে চাদরটাকে ঠিক করে নিয়ে তারপর একটু ঝাড়ু করে ঝাড়ু মেরে দেবো, তাহলে নোংরাটাও চলে যাবে আর বেশ সুন্দরও হয়ে চাদরটা বিছানাতে লেগে যাবে। চলো বন্ধুরা, কিভাবে কাজকর্ম করছি তাহলে তোমরা দেখতে থাকো। আর ঈদ মানেই, বকরিদ মানেই তো আমাদের অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। তারপরে রুমের ভিতরটা হয়ে গেছিলো, বাইরেটাও চলে এসেছিলাম। এটা হল। তো হলেরও এই দেখতে পাচ্ছ আলমারির মধ্যে কিছুই আর নেই, এখানটায় জামা কাপড় রাখতাম, পর্দা লাগানো থাকতো, সেগুলো সব উঠিয়ে এনেছি, পুরো ফাঁকাই হয়ে গেছে। তো একটা চাদর ছিল এখানেও, এটাও কেচে দিয়েছিলাম, এটাও একটু গুটিয়ে নিচ্ছি। আর বাইরের চাদরটাও একটু ঠিক করে নেব, যেহেতু এইগুলো এই দুপুরবেলাতেই বিছানা হয়েছে, এগুলো ওই জন্য আর তুললাম না। এইবারে কিছু করার নেই বন্ধুরা, মন খারাপ হয়ে থাকলেও আর কি বলো তো, একটু মনটা এদিক ওদিক হচ্ছিল, যে একটু নতুন সব কিছু বিছাতে পারলে বেশ আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু এগুলো অতটা পুরাতনও ছিল না। তারপরে যেহেতু প্যাকিং হয়ে গেছে আর একা সংসারে একা থাকি, আর ভালোও লাগলো না যে বার করে অন্য আর কি চাদর বিছাই, চেঞ্জ করি, আর একদমই মন লাগলো না। তো সেই কারণেই এইগুলোই রেখে দিলাম, যেহেতু এগুলো দুপুরবেলার দিকে চেঞ্জ করেছিলাম, সকালবেলা উঠেই আগে দেখতে পেলে তুলে নিয়েছিলাম সব জিনিসটা। একটা চাদর যেটা গোছাচ্ছিলাম একটু আগে, ওইটা এখানেই বিছানা ছিল, তো ওইটাও ধুয়ে দিয়েছিলাম, বালিশের চাদরগুলো পরে নিলাম। আর যে চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো আর বিছালাম না, এইগুলো বিছিয়েছিলাম, এগুলোই একটু ঠিকঠাক করে নিলাম। যেহেতু সব প্যাকিং হয়ে গেছে বলছি, আর একা হাতে একদমই ভালো লাগলো না, ওই কারণে এগুলোই ঠিকঠাক করে বিছিয়ে ঠিক করে নিলাম। তারপরে বাড়ি ঘর দোরগুলো আর কি ঠিক করে ঝাড়ু মেরে নিয়েছিলাম। তারপরে ঝাড়ু মারাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর রোজকের এই ভিডিওতে ঝাড়ু মারা, ঘর পোঁছা লাগানো, এইগুলোই তো বেশিরভাগ থাকে, যেহেতু আমাদের ডেলি ব্লগ, তো ওই কারণে একটু স্কিপ করে দিলাম। তো মোছামুছি করছি, আবার তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিচ্ছি। যেহেতু একটা বাড়িতে কাজকর্ম করতে গেলে সারাদিনের ভিডিও নিয়ে যদি করা হয়, প্রচুর বড় ভিডিও হয়ে যায়, 3-4 ঘন্টার, কিন্তু তাকে কেটে কেটে কোন অপশানগুলো নেওয়া যায়। একই প্রতিদিনের ভিডিও যেহেতু, সেই কারণে এডিটের টাইমে কিছু কিছু জিনিস আমি আর কি স্কিপ করে দিই, যেহেতু এত বড় ভিডিও দেখাতে গেলে মানুষ দেখবেও না, আর এতটা টাইম ধরে মানুষকে বিরক্ত বোধ লাগবে, সেই কারণে যেহেতু যেগুলো একদম দেওয়ার মতো সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি কোনো অংশে এতটা ভিডিও দেখার পর ভালো লেগে থাকে, একটা লাইক করে কমেন্ট করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো, আমাকে একটু হেল্প করো।
আর যেহেতু বাড়ি ঘর ধরে ছোটো ছেলেরা থাকে, তার থেকে তো বড় আর কি ব্যাপার আর কিছুই না। যেহেতু 14বার মোছামুছি সব জিনিসটাই করতে হয়। ছোট বাচ্চারা থাকলে সবসময় এদিক ওদিক করে দেয়। যে এখানে সিঁড়ির কাছে চপ্পলগুলো ছিল, এখানে এগুলো ফেলে দিয়েছিল, এখানে এগুলো গুটিয়ে নিয়ে এগুলোও ভাবলাম একটু মুছে দিই। আর এগুলোও সবসময় রোজই মোছা হয়, তো মাঝে মাঝে একদিন আর মোছা লাগাই না, ভালো লাগে না। তো যেহেতু কালকে ঈদ, আর এগুলোও তো মোছামুছি করে নিতে হবে। পুরো ঘরটা, রুমগুলো সব কিছুটা মুছে মাছে পুরো ক্লিন করে নিয়েছিলাম। তো ভাবলাম চলো সব পা মোছাগুলোও ধুয়ে দিয়েছিলাম, ভাবলাম ওইগুলো আর বিছাবো না। তো পা মোছাগুলো একটু নতুনই লাগিয়ে নিলাম, পুরাতনগুলো আর দিলাম না, যেহেতু পা মোছা চটজলদি শুকাতে চায় না। তো ওগুলো শুকাচ্ছে, শুকাক, নতুন আবার বার করে আমি পা মোছাগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখতে খুব ভালো লাগছিল। তারপরে ঘরের লোকটা যেন চেঞ্জ হয়ে গেছিলো, তাও আমি সবই পুরাতন জিনিস দিয়ে গুটিয়ে নিলাম। নতুন এইবারে কিছুই বগড়িতে আমি ইউজ করলাম না, যেহেতু সবই প্যাকিং হয়ে গেছিলো, বাড়ি ঘর তোর খালি হয়ে গেছিলো। মনটাও একটু খারাপ হয়েছিল, ভালোও লাগছিল না সেরকম। এইবারে বগড়িতে কোনো আনন্দও হয়নি, একটু মন খারাপের উপর দিয়ে গেছে। কিছু করার নেই, মানুষের সব দিন তো সমান যায় না, আর সব ঈদ বকরিদও সমান যায় না। তো আল্লাহর দিন সমান, সেইটাতেই খুশি করে নিয়ে আমাদের থাকতে হবে। তারপরে অনেকক্ষণটাই বাদে চলে এসেছিলাম একদম সন্ধ্যাবেলায়, যেহেতু বাজার দোকান করে নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদা ভাই বকরিদের জন্য। যেহেতু এখন অনেকটাই সন্ধ্যা, মানে 7:30টার মতো বাজছে, 8টার মতো। তো তোমাদের সঙ্গে কী কী নিয়ে এসছে সবটাই আবার সামানপত্রগুলো শেয়ার করে নিয়েছি, যেহেতু সবটাই লাগবে। তো ভাবলাম যেহেতু গোটাগুটি করছি, তো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা বলো, আর পাশে থেকো। তো চলে এসেছি বন্ধুরা, আবার অনেকটা রাত, এখন রাত মানে ভোর 4টে বাজে। এবার ঈদের জন্য, বকরিদের জন্য আর কি সব জিনিসের খাওয়ান দাওয়ান কী কী বানাবো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এইখানেও অনেক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এখানে সিমই রান্না করার জন্য দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, ভালোভাবে না ফুটিয়ে নিলে তাহলে পরে অসুবিধা হবে, যেহেতু বাই চান্স প্যাকেটের মধ্যেও তো খারাপ দুধ থাকে, আর চিনি দেওয়ার পরই দেখবে অনেক দুধ কাটা মতো টাইপের হয়ে যায়। তো ওই জন্য খুব সুন্দরভাবে ফুটিয়ে এনেছিলাম প্রথমে, তারপরে চিনি দিয়ে সব মশলাপাতি দিয়ে আবার ফোটাতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে না ফোটালে, আর এটা ওই সিময়ে যে ক্ষীর সুরমা করা হয় সেইটাই করব বলে এতটা দুধ দিয়েছিলাম। আর এই সিমই রান্নাটা এই শহরেই বেশিরভাগ করে, দেশেতে কেউ করে না, করে সিমই রান্না এইভাবে করে না, শহরের দিকেই এইভাবে সবাই সিমই রান্নাটা করে। তারপরে এখানে সিমাইটা ঘি দিয়ে খুব সুন্দরভাবে আর কি ভাজা করে নিয়েছিলাম। তারপরে দুধ ফুটে গিয়েছিলো অনেকক্ষণটাই, কালারও হয়ে এসেছিলো বলে সিমাইগুলোও দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে সাইডে যে বাদামের জন্য আবার ঘি দিয়ে দিয়েছিলাম একটা হাঁড়িতে। তো বাদামগুলো কেটে ছোট ছোট করে পিস পিস করে রেখে দিয়েছিলাম। তারপরে ঘির উপরে লাল লাল করে ভেজে তারপরে সিমাইটার উপরে এগুলো দিয়ে দিতে হবে। যেহেতু ক্ষীর সুরমা বানালে এইভাবেই বানাতে হয়, বাদাম আরে কিছু দিলে তাহলে অতটা টেস্ট হয় না, ঘিতে ভেজে দিলে দেখবে বন্ধুরা অনেকটাই টেস্টি আরও বেড়ে যায়। তো বাদামগুলো ঘির উপরে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সিমইয়ের উপরে দিয়ে দেবো, তাহলে ফুটে গেলেই সিমই হয়ে যাবে। আর সিমই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, দেখবে সব রান্নার থেকে, সব কিছু জিনিসের থেকে সিমাই বলো সুজি বলো, এই জিনিস দুটোই খুব চটজলদি হয়ে যায়। বাচ্চাদের জন্য কোনো সময় যদি বাড়িতে নাস্তা করা হয়, কিছু না থাকলে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়।
তো চলো বন্ধুরা, আমার ভিডিওটার পাশে থেকো, আর ঈদের রান্নাবান্না কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। তারপরে পুরো সিমই রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে আর একটু ভালোভাবে শেয়ার করে দিলাম। তো এখানে পুরি করার জন্য আবার ময়দায় আমি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ময়ান দিয়ে। তারপরে এই যে এখানে এবার আমি আটাটা মেখে নিচ্ছি। তো অনেকটাই আটা ছিল, কষ্ট হচ্ছিল, 2 কিলো ময়দা ছিল এখানে। তো মাখতে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, একা থাকি, নিজেকেই করতে হবে। তারপরে এই সাইডে অর্ধেক মাংস ভাজা হয়ে গেছিলো, আবার কিছুটা মাংস আবার ভাজতে চাপিয়ে দিচ্ছিলাম, যেহেতু একে একে হচ্ছিল অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। এখন প্রায় ওই 5টার মতো বেজে গেছে, যেহেতু ভোর থেকে সব জিনিসটাই করছি, সকালে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে সবাই ঈদের নামাজ পড়তে চলে যাবে, নিজেকেও খাওয়া দাওয়া করে নামাজ পড়তে হবে। তো সেই কারণে চটজলদি সকালের মধ্যেই সব কাজ যেন আমার খতম হয়ে আসে, ওই চেষ্টাই করছিলাম। দেখবে আর নামাজ পড়ার পর সবাই চলে এলে আর ভালো লাগে না কিছু কাজকর্ম করতে, ওই কারণে সবসময় ভাবি যাতে সকালের মধ্যে সব জিনিসটা কমপ্লিট হয়ে যায়, তবুও নিশ্চিন্তে সারাদিন থাকা যায়। তো চলো বন্ধুরা, আমার ঈদের কী কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তারপরে দেখতে পাচ্ছ এখানে পুরিগুলো কত সুন্দর ফুলে উঠছিল, ভাজার পর খুব সুন্দর দেখতেও লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব, আল্লাহ হাফিজ।